গুড নিউজ আই হ্যাঁ, এটা কি শুনলাম? এই ৮টা সেটিংস চালু করলে, মাত্র ৮টা সেটিংস চালু করলে আপনার রিল ভিডিও ভাইরাল হবে। একবার তো ট্রাই করে দেখেন। তো চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে একবার দেখানো যাক। তো ভাইরা আমার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে? আমাদেরকে যেতে হবে ফেসবুকের মধ্যে। তো দেখেন বন্ধুরা, এখন কিন্তু রাত 12টা বাজে, তারপরে কিন্তু আমি এখন ভিডিও করতেছি, কত কষ্ট করে ভিডিও করি। অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন। তো আমি চলে যাব ফেসবুকের মধ্যে, আমার ফেসবুকটা একবার ক্লিক করে দেব। তো ফেসবুকটা ক্লিক করার পর আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো ওটার মধ্যে যাওয়ার পর তো আপনারা একটু এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে জায়গার মধ্যে। তো ওই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। সির মধ্যে ক্লিক করার পর তারপরে একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর দেখেন আমার ভিডিওগুলো শো করতেছে এই জায়গার মধ্যে। তো আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখা দিচ্ছি। তো ধরেন আমি ভিডিওর মধ্যে দেখালাম। তো আপনারা একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর একটু নিচে যাবেন। এই যে দেখেন সি ওয়াল, সি ওয়াল লেখা আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর মানে এটাই কিন্তু মেইন জায়গা। দেখেন এখন আমরা একটু নিচে যাব, স্ক্রল ডাউন করে দেখেন এই তো আমরা মানে যে 8টা সেটিংস এই জায়গার মধ্যে কিন্তু এসে গেছি। এই 8টা সেটিংস যদি আপনি ভালোভাবে চালু করতে পারেন তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে। এখন আপনি বলতে পারেন যে 8টা সেটিংস আবার কীভাবে চালু করবো? এগুলো তো চালুই আছে মনে হচ্ছে। হ্যাঁ, চালুই আছে, আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে কি আপনার, তো সর্বপ্রথম হচ্ছে কি আপনার যে আপনার ভিডিওর কোয়ালিটিটা 720p মেগাপিক্স করতে হবে, বা আপনার 720-এর মধ্যে করতে হবে, বা এর উপরে যদি করেন তারও ভালো। তারপরে বলতেছে আপনার একদম ভিডিওর মধ্যে এমনও মানুষ আছে যে ভিডিও ছাড়ে কোনো সাউন্ড নাই, এরকম করা যাবে না। মানে ভিডিওর মধ্যে ভালো কোয়ালিটির সাউন্ড থাকতে হবে। তারপরে বলতেছে টেক্সট ইমোজি, মানে আপনি যখন কিছু লিখবেন, লেখার পর লেখার মধ্যে লাস্টে দিয়ে কয়েকটা ইমোজি ইউজ করবেন, মানে যে রিলেটিভের ভিডিও এরকম একটা ইমোজি ব্যবহার করবেন। তারপরে যদি আমরা দেখেন হ্যাশট্যাগ ইউজ করার কথা বলতেছে। তারপরে বলতেছে যে ভিডিওর টাইটেল এইগুলা সিলেক্ট করার জন্য। তারপরে বলতেছে স্টোরি। তো এই জায়গার মধ্যে কয়টা হয়েছে আমার এগুলো ঠিক মার্ক দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেখেন এই জায়গার মধ্যে 6টা কিন্তু আমার ঠিক মার্ক দেওয়া আছে। এই জায়গার মধ্যে দেখেন একটা আছে 15 সেকেন্ডের উপরে, 15 সেকেন্ড থেকে নিয়ে 90 সেকেন্ড পর্যন্ত এর ভিতরেই থাকতে হবে। এর বেশিও করা যাবে না, 15 সেকেন্ডের কমও করা যাবে না। এরকমটা যদি থাকে, যদি আমার 15 সেকেন্ডের ভিডিও হতো বা এরকমটা এটার সাথে ম্যাচ খেতে, তাহলে এটাও কিন্তু ট্রিক মার্ক থাকতো। এই জন্য কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি নাই। তারপর দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার ইউর রিল টু এ গ্রুপ। দেখেন শেয়ার ইউর রিল টু এ গ্রুপ বলতেছে যে গ্রুপের মধ্যে শেয়ার করার জন্যে। তো এটাও কিন্তু নিয়ম আছে কিভাবে গ্রুপের মধ্যে শেয়ার করতে হয়, হট করে শেয়ার করলে চলবে না। তো এটা কিন্তু আপনারা বুঝে শুনে করবেন। তো এই 8টা সেটিংস যদি আপনি সুন্দর করে ভালো করে মেনটেন করতে পারেন বা সাজিয়ে তুলতে পারেন, এরকম প্রত্যেকটা চিহ্নের মধ্যে এরকম টিক মার্ক দিতে পারেন, বা যে 8টা ক্রাইটেরিয়া আছে বা 8টা এই যে সেটিংসগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি সবুজ টিক মার্কটা দিতে পারেন, তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এটাই কিন্তু বেস্ট। এই জায়গায় দেখেন এই জায়গার মধ্যে লেখাই আছে বেস্ট, এটা কিন্তু বেস্ট। হ্যাঁ, এটা সত্যি একটা বেস্ট, একটা দারুণ একটা উপায়। আমি এটা দিয়ে একবার ফল পেয়েছি, সেই জন্য আমি ভিডিওটা করলাম। অনেকে আর বলতে পারেন আপনার ভিডিও তো এই যে এত বেশি ভিউ যায় না, তারপরেও কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ আমি এরকমভাবে ছেড়ে একটা উপকার পেয়েছি। তো এরকমভাবে সবাই ট্রাই করবেন। সবাই কিন্তু এই যে 15 সেকেন্ডের উপরে, বাট এই যে 90 সেকেন্ডের ভিতরে রাখবেন। এটা কিন্তু দেখেন আমার এই জায়গার মধ্যে পড়ে নাই, সেজন্য কিন্তু এটা টিক মার হয় নাই। আর এই জায়গার মধ্যে আমি গ্রুপের মধ্যে যেহেতু শেয়ার করি নাই, এটাও কিন্তু টিক মার হয় নাই। আর এই জায়গার মধ্যে দেখেন
এটা কিন্তু 6 দেখেন 6টা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে আর 2টা হয় নাই, সেজন্য কিন্তু অর্ধেকটা হয়ে রয়েছে। আমি যদি এই সবটা পূরণ করতাম তাহলে এটা বেড়ে যেত আর ভিডিওটা অবশ্যই গ্রো করতো, যে মানুষের কাছে পৌঁছে যেত। তো আপনারা কিন্তু এরকম সিস্টেমে ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। তো এরকম অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা শিক্ষণীয় মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।